আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে, পৃথিবীর ইতিহাস তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাটা পিটাইয়া নমরুদকে বিদায় করলেন। জোরে কোন ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রাব্বুকুমুল আলা, আর যখন পানি চুবাইয়া মারে তখন হাত্তা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নেমকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈল, আর আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় এখন সময় قد عصيت من قبل وكنت من المفسدين الآن এখন তো সময় ঈমান আনার। এর আগে নাফরমান ছিলে, আমি তোর ঈমান এখন আর গ্রহণ করব। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك عن آية। আল্লাহ বলেন তোর ঈমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনকে, তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, মিমকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না। যখন ঠিক কেন আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহিলকে ধ্বংস করছেন নি? একটু জোরে কর। তাহলে ধ্বংস হব, ধ্বংস হব। তবে আল্লাহ বলেন তুই কোন দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি। একটু জোরে কর। ওই টাইম পর্যন্ত একটু ঢিল দে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু ডিল দে, দেখি তুই নাফরমানির কদ্দুর দৌড়তে পারছিস। আমরা আকাশে যখন গুটি উড়াই, উপরে গেলে লেজ লড়াই, দেখেন নাই? লেজ লড়ায় না? তখন কি কর? তার ভাষায় বলতেছে ডেমকিয়া আর পাইবা আর পাইবা না। আমি অনেক উপরে, আমরাও দুনিয়াতে কিন্তু মালিক কি কর? সুতা চাই রে, সুতা চাইলে জানে তখন না পাইলে আর একটু ঢিল দেয়। যেরকম ঠিক কেন তোমার জানা নাই, কিন্তু আমি জানি তোর শেষ সীমানা আছে, সুতার একটা শেষ আছে না নাই? ওইখানে গেলে আর চাইলো কাম। এরপরে যখন সুতা শেষ তখন লাল লাল দেয়, তখন টানে টানলে আইতাম না আইতাম না আইতাছিনি। ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। বুদ্ধিটা আসতেছিনি না বিলে
সুতা ধরে টানলে আসে না, আসতেছে না। আল্লাহ বলেন তুমি মনে করছো দুনিয়াতে গিয়ে আসবে না, তোমার চলাফেরা বুঝে আসবে না, কিন্তু যত মিনিট যেতেছে তত মিনিট কিন্তু আমার দিকে তুমি আসতেছ। আসতেছে না? এক মহিলা শ্বশুর বাড়ি যায় না, বাবার বাড়িতে করছেন যাইতে চায়। ইসলামী একদিন জামাই বেতার একটা অডিও এন্ড নৌকা নিয়ে আসছে, ওই নদীতে নৌকাটা রেখে শ্বশুর বাড়িতে হাইটা বসে। খাওয়া দাওয়ার পরে সব যখন ঘুমাইছে, গরম লাগতেছে, চলুন একটু বাইরে, এখন নীরব নির্জন, রাত 1টা বাজে, আমরা সকলে একটু আইটে উঠে আসি। এই কয়া কোনো ভারী নিয়ে আলগি দিয়া নৌকা উঠাই ফেলছে। উঠাই স্টার্ট দেবে একটা নৌকা, ইঞ্জিন স্টার্ট দেয়। ইঞ্জিন স্টার্ট দিছে, স্বামীর বাড়ির দিকে নৌকা চলছে। সে তখন বুঝতে পারছে আমার তো নিয়ে যাওয়া হচ্ছে। এমনি দৌড় দিয়ে নৌকার গোড়া চেনেন তো আপনারা, গাজীপুরের মানুষ নাও চিনতে পারেন, নৌকার গোড়া চেনেন না, ওইটার দর্শে দইটা স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া বাবার বাড়ির দিকে আমি যাব। আমি জিজ্ঞাসা করি যাইতেছে কিনা, না যাবে, আর একটু জোরে কম। কিন্তু সে তো বলতেছে যাবে না। কেমনে যায়, কেমনে যায়, আর একটু জোরে কম, কেমনে যায়? নৌকা যায়, জোরে কম, ঠিক কিনা? ঠিক তেমনি হবে আমরা আখিরাতের দিকে বীজ দিয়া দুনিয়ার দিকে রোধ করে বলি যাব না। আল্লাহ বলেন হায়াতের গাড়ি তোমার চলতেছে, প্রতি মিনিটে তুমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছ, সন্দেহ নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ বলেন এই পৃথিবীর মানব গোষ্ঠী, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার রবের দিকে, তার মুলাকাতের দিকে অগ্রসর হচ্ছ। তাহলে একদিন আমরা যাবই, যেরকম ঠিক না? ধ্বংস একদিন আসেই, কেউ রক্ষা করতে। তবে আল্লাহ রহমান হওয়ার কারণে একটু সুযোগ দেয়। মাহে রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে, কালো পর্দার ভিতরে গিয়া ডাইনের বড়া খায়, আর কয় খাইলে কি তো হইছে নজর এখন আছে না? এরকম আসলে তো কিছু হয় না। নামাজ না পড়ে শীতে ঘুমাই দেয়, এই বেটা নামাজ পড়, না পড়তাম না, তুমি পড়লে কি হয়েছে, আমি না পড়লে কি হয়েছে? আসলে তো কিছু হয় না। হয় না কেন? এক্সাম্পল দিয়ে বুঝাইলে সেটা বুঝতে সুবিধা। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেল, আব্বা ঘুরতেছে, আমাকে ধরে পিটাবে, আমিও দড়া দেই না। ঘটনা কমে আমি যাই দিকে, আব্বা এই দিক যাই, পর্দার লাগে তো আমি আর দেখছি না, মুখোমুখি সামনাসামনি গিয়ে ইন্নালিল্লাহ। আব্বা ওই টাকায় দৌড় দিস না, আমিও দেখলাম দৌড় দিয়া যাইবার না। তখন খতম ইউনুস করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, গজব আইছে আমার। কিন্তু খতম ইউনুসে কাম হয় না। দইরা বাড়িতে নিছে, নিয়ে হাতে একটা লাঠি উঠাইছে। এখন আমার উপরে গজব না দিল, দুনিয়ার গজব, আজাব নাই রা, আজাব না দিল। এমনি বলতাম মানে গো মা, দৌড় দিয়ে লাঠি আর সন্তানের মাঝখানে ঢুকে গিয়ে বলে মাইনেন না, আর দুষ্টামি করবে না। অথচ মা ভালো করে জানে দুষ্টামি ছোট বাচ্চার ফিটে খাইয়া যায় না, কিন্তু এরপর মা কেন বাধা হইয়া দাঁড়ালো? মা দয়া মায়া বেশি হওয়ার কারণে মা মাঝখানে বাধা হইয়া দাঁড়ায়। পৃথিবীর মানুষেরা রে, তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন নাফরমানি করস, জিনার মধ্যে লিপ্ত হস, তুই যখন বিধান মানস না, আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলে, ইন্না রহমাতি সাবাকাত গজবি, এরে রহমত ওরে দয়া মায়া, দৌড় দে, গজবের আগে আগে যাবি, আমার বান্দা না হয় ধ্বংস হয়ে যাবি। গজব আর বান্দার মাঝখানে গিয়া আটকায়া বলবে, এরে গজব করিস না, এবার রমজানের ডালে
পেটের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাবে না। আল্লাহ বলেন আমি জানি তুই খাবি, কিন্তু এরপর বাঁচায় রাখলাম, দেখি মৃত্যুর আগে তুই সারেন্ডার করে। আর তুই বলে আমি জানতে চাই আমাদের সমাজে এমন অনেক লোক আছে কিনা আগে নামাজ পড়তো এখন পড়ে না? এমন অনেক মানুষ আছে কিনা আগে রোজা রাখতো না এখন রাখে? আগে সুদ খাইতো এখন খায় না এমন মানুষ আছে কি? আগে মদ পান করেছে এখন করে না এমন মানুষ আছে কি? আগে ডাকাতের সর্দার ছিল পরে অলির সর্দার হয়েছেন এমন ইতিহাস আছে কি? আগে মক্কর ছিল পরে বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন এমন ইতিহাস আছে কি? বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ববিখ্যাত ওলি ফুজাইল ইবনে আয়াজ ঘুমায় গেছেন। বিশ্ববিখ্যাত মক্কর, বিশ্ববিখ্যাত ওলি মালিক ইবনে দিনার, বিশ্ববিখ্যাত সুদখোর, বিশ্ববিখ্যাত তওবা করে পরে ওলি হাবিবে আজম। আর তো জোরে কম। এখন বলেন যে সময় নামাজ পড়তাম না ওই সময় যদি ফেরেশতা একটা চর দিয়া দাঁত ছলাই দিত লাগাত মরে যাইতাম, তাহলে এখন নামাজ পড়ার সুযোগ ছিল? যারা মদ খাইতো আগে এখন ওই সময় যদি গজব না দিলি তো তাহলে তওবা করে ওলি হওয়ার সুযোগ ছিল? আল্লাহ ডাক দেয়া বলে আমি আল্লাহ এই সুযোগটা দিলাম। উমর যদি এই সময় তরবারি নিয়ে গেল রাসূলকে মারার জন্য, এই সময় যদি আল্লাহ ঠাডা ফলাই দিত তাহলে আমিরুল মুমিনিন হওয়ার সুযোগ হতো। আর তো ধরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস হবে কিন্তু একটু সুযোগ দেই আমি আল্লাহ, তুমি যাতে তওবা করে চলে আসো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক হারাম হইও না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হয়ে যাবে নজরুলের রহমতের সময়। আজকে বৃহস্পতিবার দিন গিয়া রাত, শুক্রবারের রাত, এই রাতটার দাম সব কদরের রাতের সমতুল্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে বিক্ষোভ কাঙ্গালের মতো আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে। আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাবো কার কাছে? আমাদের তো যাইবার আর কোনো জায়গা না। আল্লাহ আমরা যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি শিফা করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও। আল্লাহ
যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অত্যন্ত আদরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে নাও, সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ, পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। এই এলাকার মাটির নিচে যত মুর্দা ঘুমায় আমাদের মুখের দিকে হাতের দিকে তাকিয়ে আছেন, মেহেরবানি করে সকলের কবরের আযাব মাফ করে দাও।